আমার শরীরটা ভালো ছিল না বলে তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিল। এই যে, তো রান্নায় অনেকটাই লেট হয়ে গেছে, বোনের বাড়ি থেকে এসেছি, তারপরে অনেকটাই রান্না বসাতে লেট হয়ে গেছিলো। তো এই যে সমস্ত কিছু মশলা টশলা কেটে নিয়েছে আমার হাজবেন্ড, কেটে টেটে দিয়ে ওইদিকে মশলাগুলো ঘুরিয়ে নিচ্ছিল, আর এদিকে এই যে মাংসটা ধুয়ে নেওয়া হয়েছিল, আর এদিকে দেখো পেঁয়াজ কাটছিল, কত সুন্দর করে পেঁয়াজ কাটছিল। আর এদিকে আমি বললাম যে একটু পেঁপে কেটে দাও, পেঁপে কেটে ভাতে সেদ্ধ দিয়ে দাও পেঁপেটা, শুধু মাংস খাবো না, পেঁপে সেদ্ধ দিয়ে দাও। আর এদিকে এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিল, মাংসের আলু ভাজাভুজি করছিল, তো আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছিলাম এসে এসে বারে বারে। আর এদিকে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছিল, তো আমি বলেছিলাম যে বেশি তেল দেবে না, অল্প তেল দেবে, তো সেরকম করেই করছিল। আর এদিকে এই যে ভাতটা হয়ে গেছিল, ভাতটা হয়ে যাওয়ার পরে ফ্যান গালছিল, আর আমি এদিকে আমার হাজবেন্ডকে বললাম ছাদে বৃষ্টিটা কমে গেছে, রোদ উঠেছে, ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে এসো। আর আমি এদিকে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, শরীরটা খুবই খারাপ, মাথা ঘুরছিল। তো এদিকে খিদে পেয়েছিল, তো আমি আর আমার হাজবেন্ড আমাদের দুজনের দুটো দুটো করে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে এই যে মাংসটা কষানো হয়ে গেছে অনেকটাই। তো খাসির মাংস যেহেতু একটু ভালো করে কষাতে হবে। আর ওই যে মাংসটা কষানোর পরে পাতলা করে ঝোল করেছিলাম, এই যে পাতলা পাতলা করে ঝোল। আর এইদিকে পেঁপে সেদ্ধটা মেখে নিয়েছিলাম। আর এই যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে, তো ছেলে চান করে খেতে বসে পড়েছে। আর আমার এইদিকে আমার মেয়েও বসে পড়েছে, আমার মা জননী সোনা মা, ও খেতে বসে পড়েছে।